আচ্ছা, এখানে আমরা সর্বমোট 2টা পেজ কিন্তু ডাউনলোড দিয়েছি। হ্যাঁ, না স্ক্রিন শেয়ার হয়নি। আমরা মোট 2টা পেজ ডাউনলোড দিয়েছি। 2টা পেজে শো হয়েছিল 50 জন পার্সন, ঠিক আছে। তো আমি চাইলে এখানে 947 জন করে দেখাতে পারবো। এখন কিন্তু মূলত কাজ নেই, এখন হচ্ছে আপনার একটা পেজ পরিবর্তন করবেন। এই 3 নম্বর পেজে যাব, একটু লোড নিবে। লোড নেওয়ার পরে সিলেক্ট অল ক্লিক করে এক্সপোর্ট উইথ ক্লিক করতে হবে। এখানে এটা সিলেক্ট করতে হবে, তারপরে হচ্ছে ফাইন্ড করতে হবে, দেন হচ্ছে এটাও শেষ। হ্যাঁ, এখানে আপনার দেখা গেছে এটা মূলত কোম্পানির নাম দিয়ে দিতে হয়। আমি জাস্ট একটা কোড দিয়ে নাম্বার সংখ্যা দিয়ে দিলাম, ঠিক আছে। আপনার ওইটা ডেসক্রিপটরটা এটা ফ্রি না, এটা পেইড? না, এটা হচ্ছে ফ্রি। এটা হচ্ছে ফ্রি বলতে হচ্ছে ফ্রির কয়েকটা ভার্সন আছে। যেমন এটা ফ্রি দিচ্ছে হচ্ছে মেইল ফাইন্ডিং এর ক্ষেত্রে। যেমন আমাদের এই কাজগুলো করার জন্য ইমেইল চাচ্ছে না তারা, সেক্ষেত্রে আমরা। রাজ ভাই, সাউন্ড কিন্তু শোনা যাচ্ছে না, অল্প সাউন্ড আসতেছে। আচ্ছা ঠিক আছে, এখন শুনতে পাচ্ছেন? সাউন্ড একদমই কম আসে। অবশ্য আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আপনার স্পিকারটা একটু চেঞ্জ করেন, যে কথা আমারও সমস্যা হচ্ছে না। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের যখন লিড জেনারেশনটা চাচ্ছে, এখানে মেইলটা তারা চাচ্ছে না, তারা চাচ্ছে মূলত এইচটিএমএল পেজটা, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের যদি এটা হচ্ছে একটা লিমিট থাকে scrap.io, এটা হচ্ছে আপনি 150 মেইল পর্যন্ত ফ্রি সার্চ করতে পারবেন। 150 মেইল, 150টা মেইল যখন আপনি ফ্রিতে সার্চ করবেন, তারপরে আপনাকে হয়তো কোনো মেইল তারা প্রোভাইড করবে না, বাকি সব তথ্য আপনাকে প্রোভাইড করবে, শুধু মেইল বাদে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের মেইলটা ইম্পর্টেন্ট না, সেক্ষেত্রে আমরা এটা পেইড ভার্সনে যাচ্ছি না। আমাদের যদি কখনো মেইলটা প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা এটা পেইড ভার্সনে যেতে পারি, এবং আরো অনেক সেক্টর আছে মেইল সার্চ করার জন্য, সেক্ষেত্রে আমরা সেই দিকগুলো অবলম্বন করবো। যদি সেগুলো না হয়, দেন এখানে পেইড ভার্সনে আমরা এখন পর্যন্ত যাওয়ার প্রশ্ন আসে না। তো এখানে কিন্তু 50টা লিড আছে, বাট আমি যদি আরেকবার রিফ্রেশ দেই, তাহলে কিন্তু এখানে 3টা পেজ যেহেতু আমরা করেছি, 75টা ডাটা থাকার কথা। এখানে কিন্তু 75 লিড চলে এসেছে। তো এটা এখনো সম্পূর্ণ অনলাইন ভার্সনে আছে। এটাকে আমরা ডাউনলোড করে নিব এক্সেলে। আমরা অল সিলেক্ট করে এখানে ডাউনলোড একটা অপশন আছে, এখানে হচ্ছে আমরা সবগুলো অপশন সিলেক্ট করে দিব। এখানে ডাউনলোড অ্যাজ এক্সেল, ঠিক আছে। এটা যখন আমরা ক্লিক করব, তখন একটা ফাইল এক্সেলে ডাউনলোড হবে, ফাইলটা রেডি হবে। ফাইলটা রেডি হয়েছে, এবার ডাউনলোড। আমার কিন্তু একটা ফাইল ডাউনলোড হয়েছে। এটা কি যে কোনো তথ্য নিয়ে ডাউনলোড করা যাবে? মানে আপনি 75টা নিলেন কি 100টা নিলেন? হ্যাঁ, এইখানে আপনি যত হাজার নিতে পারেন তত হাজার এখানে ডাউনলোড করা সম্ভব, ঠিক আছে। 150 পর্যন্ত মেইলটা শো করবে, 150 পরে করবে। 150 পরে করবে, ঠিক আছে। 150 পরে করবে, তবে মেইলটা আমাদের ইম্পর্টেন্ট না, মেইলটা আমাদের লাগবে না। এখানে আরেকটা বিষয় আছে, আমরা যখন একটা লিংক ধরে ধরে যদি আমরা বের করতাম, তাহলে সরাসরি আমরা লিংকটা পেতাম। বাট আমরা একটা সফটওয়্যারের মাধ্যম থেকে আমরা অনেকগুলো লিংক একসঙ্গে জেনারেট করছি, যার কারণে এখানে একটু এডিট করতে হয় আপনার এক্সেলটাকে। যেমন দেখেন, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম সবকিছু চলে আসছে। আমি এটাকে একটু কালার করে দিচ্ছি। এটাকে এখানে আমার যে যে তথ্যগুলো লাগবে, সেই তথ্যগুলো বাদে আমি ডিলিট করে দিতে পারি। যেমন এই তথ্যগুলো আমার লাগবে না, এই তথ্যগুলো আমি চাইলে ডিলিট করে দিতে পারি। আমার তথ্য লাগবে মূলত হচ্ছে কয়েকটা। এইখানে হচ্ছে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, ইমেল আছে। এই ইমেল স্ট্যাটাস এটাও লাগবে না, এটা চাইলে আমি ডিলিট করে দিতে পারি। তারপরে টাইটেল, লোকেশন থাকে, এগুলো সমস্যা নেই। এখন হচ্ছে আমার মূলত কিন্তু এইখানে কিন্তু আমার 75টা লিংক কিন্তু রেডি হয়েছে। এটা কিন্তু এখন আর কোম্পানির লিংক না, এটা কিন্তু পার্সোনাল লিংক, ঠিক আছে। এটা হচ্ছে মূলত ফার্স্ট পেজের কাজ। ফার্স্ট পেজের কাজটা হচ্ছে মূলত, এখন যদি একটু রিক্যাপ করি আমরা, ফার্স্ট পেজের কাজটা হচ্ছে মূলত আপনাকে লিংক দেওয়া হবে একটা কোম্পানির লিংক,
ওই কোম্পানিতে যতজন এমপ্লয়ি আছে ততটা লিংক আপনাকে জেনারেট করে দিতে হবে। মানে একটা লিংক থেকে ওই কোম্পানিতে যতজন এমপ্লয়ি আছে ততগুলো লিংক আপনাকে জেনারেট করে দিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট পেজের কাজ। এবার এই কাজটুকু যদি কেউ শুরু করে তাহলে সে করতে পারে। দ্বিতীয় ফেজের কাজ কি? দ্বিতীয় ফেজের আর কোম্পানির লিংক দরকার নেই, আমার কোম্পানির লিংক থেকে কিন্তু আমার এমপ্লয়ি লিংক বের হয়ে আসছে। এইবার হচ্ছে এমপ্লয়ি লিংক দিয়ে হচ্ছে এক একটা লিংক দিয়ে এক একবার লগইন করবে এবং ওই পেজটা ডাউনলোড করবে। এটা হচ্ছে সেকেন্ড পেজের কাজ। ঠিক আছে, তো ফার্স্ট পেজের কাজটা মূলত আমরা দেখলাম, তবে ফার্স্ট পেজের কাজ একটু বাকি আছে। সেটা হচ্ছে এইখানে একটু এডিট করতে হয়। যেমন আমরা একটা সফটওয়্যার ব্যবহার করি না, এখানে sales/people আসছে, বাট এটাকে আমাদের ওই sales/people এটাকে হচ্ছে করতে হবে, রিমুভ করতে হবে। সেক্ষেত্রে আমি টোটাল লিঙ্কগুলো সিলেক্ট করছি, কন্ট্রোল F দিচ্ছি, রিপ্লেসে ক্লিক করছি, ফাইন্ড উইথ sales/people, এখানে করে দিব হচ্ছে ইন দিয়ে রিপ্লেস অল। ক্লিক করলে টোটাল বিষয়গুলো রিপ্লেস হচ্ছে। এবং আরেকটা বিষয় আমাকে করতে হবে, সেটা হচ্ছে মানে এখানে একটু এডিটের কাজটা করতে হয়। এখানে ডেটায় গিয়ে যেমন এখানে পরবর্তীতে প্রত্যেকটা লিঙ্ক শেষে নেম সার্চ একটা যেগুলো দরকার নেই সেগুলো সেরকমের একটা চলে আসে। তো এটাকে আমরা করব টেক্সট টু কলামে গিয়ে এটাকে নেক্সট, এখানে ট্যাব ক্লিক করে কমাটা সিলেক্ট করে কমার পরে যতগুলো থাকবে সব বাদ হয়ে যাবে। ফিনিশ দিলে এই যে দুইটা লাইন চলে এসেছে। ঠিক আছে, এই দুইটা লাইন আমরা ডিলিট করে দিব। এখন মূলত আমাদের লিঙ্ক গুলো 100% রেডি কাজ করার জন্য। এখন আমাদের কি কাজ? সেকেন্ড ফেজে যারা কাজ করবে তারা হচ্ছে এই এক একটা লিঙ্ক কপি করে নিয়ে হচ্ছে আপনার একটা নিউ ট্যাব নিবে, নিউ ট্যাব নিয়ে এখানে এন্টার করবে, এন্টার করলে একটা পার্সন ওপেন হবে। ঠিক আছে, এই পার্সন ওপেন হয়েছে। এই পার্সনের কি করব? এই পার্সনের যে এইচটিএমএল এর যে বিষয়টা আপনাদেরকে বলেছিলাম, এই পার্সনটা যখন টোটাল পেজটা লোড নিবে, লোড নেওয়ার পর তার সকল ইনফরমেশন গুলো যখন নিচে লোড নিবে, এটা নেটওয়ার্ক স্পিডের উপর ডিপেন্ড করে, তখন হচ্ছে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল+S এ ক্লিক করব। এসে ক্লিক করলে একটা সেভ পেজ আসবে। দেন আমরা কোম্পানির নাম দিয়ে একটা ক্রিয়েট করতে পারি, যেমন হচ্ছে এটা বুলহর্ন কোম্পানি। এটা দিয়ে এইটাকে আমরা ওয়েব পেজ কমপ্লিট না দিয়ে এইচটিএমএল এটা সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দিয়ে সেভ দিব। HTML সম্পর্কে আরেকটু আমরা পরে এটার আমাদের আর কোনো কাজ নেই। ঠিক আছে, এটা আমাদের আর কোনো কাজ নেই, আমাদের শুধু এখন প্রত্যেকটা লিংক সেভ করা। তার মানে হচ্ছে আপনাকে একটা কোম্পানি দেওয়া হবে, ফার্স্ট পেজে একটা কোম্পানি দেওয়া হবে, কোম্পানিতে যতগুলো এমপ্লয়ি থাকবে ততগুলো লিংক কিন্তু আপনাকে দিতে হবে। এখানে প্রধান শর্ত হচ্ছে কোনো লিংক মিস করা যাবে না, আপনার হাত থেকে যেন কোনো লিংক বাদ না যায়। তাদের সকল ডেটাই লাগবে একটা কোম্পানি। তারপরে আপনাকে যখন যতগুলো লিংক দেওয়া হবে, যখন এমপ্লয়ি লিংক দেওয়া হবে ততগুলো ডাউনলোড ফাইল দিতে হবে আপনাকে। এখন আপনি করতে করতে 5টা লিংক হারায় ফেলছেন, একটা কপি পেস্ট করে দিবেন, হবে না, কিন্তু সেটা কিন্তু বোঝা যাবে, দেখলেই বোঝা যাবে যে এটা ডুপ্লিকেট হয়েছে। ঠিক আছে, এখন কিন্তু আমাদের এবং এই ডাউনলোডের ক্ষেত্রে আমাদের বেশ কিছু সহজ টেকনিক আছে। ঠিক আছে, যেটা আমরা একটু আরেকবার বলেন, এই কথাটা একটু আরেকবার বলেন, বুঝলাম না। সেটা হচ্ছে যে আপনাদের সেকেন্ড পেজে যারা কাজটা মূলত করবে, আপনাদের যতগুলো লিংক দেওয়া হবে ততগুলো লিংকের এগেইনস্টে ততগুলো ডাউনলোড এইচটিএমএল পেজ দিতে হবে। যেমন আমি এখানে আমি 75টা লিংক আছে, 75টা লিংক যদি আপনাকে দেই, আপনাকে 75টা ডাউনলোড ফাইল দিতে হবে। যেমন এই বুলহর্নে এখানে ডাউনলোড ফাইল আছে এই একটা। ঠিক আছে, এরকম 75টা থাকবে। বিষয়টা বুঝতে পেরেছেন? এটা মিসিং হওয়া যাবে না। ডাউনলোড ফাইলে রাজ ভাই, আপনার এই টোটাল জিনিসটা টিউটোরিয়াল, ভিডিও টিউটোরিয়াল কি করা আছে? আমরা কি এটা পরে পেতে পারবো? হ্যাঁ, এটা অবশ্যই পেয়ে যাবেন। ভাই এটা না বলছি, দিলে তো আসলে সমস্যা। আর এই যে ডাউন ফাইল তো এক একটাতে 25টা করে থাকবে। জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ভাই বুঝছি। এবং এইটার বেশ কিছু আপডেট টেকনোলজি আছে, যেমন দেখা গেছে আপনাদের কোম্পানি থেকে ডাটা লিংক জেনারেট করা পর্যন্ত ওইটাই আপডেট আছে।
এবং ডাটা ডাউনলোড এইচটিএমএল ডাউনলোডের ক্ষেত্রে আরো বেশ কিছু আধুনিক প্রযুক্তি আছে যেটা নিয়ে এখনো পাইলটিং চলতেছে। বা আশা করি আপনারা যখন কাজটা শুরু করবেন তখন সেই প্রযুক্তিগুলো পেয়ে যাবেন। সেটা আমরা এমনটা করেছি, সেটা হচ্ছে একটা আপনার হচ্ছে নোটপ্যাড নিয়েছি, নোটপ্যাডে আমরা 100টা লিংক কপি পেস্ট করেছি। ঠিক আছে, 100টা লিংক কপি করে এই যে 75টা লিংক কপি করে নোটপ্যাডে 75টা লিংক দিয়েছি। দেওয়ার পরে আমাদের এমন একটা এক্সটেনশন থাকবে যে এক্সটেনশনটা ওই নোটপ্যাডটা আপলোড করার সঙ্গে সঙ্গে ওই 75টা লিংক অটোমেটিক ডাউনলোডে একটা ফোল্ডার করে রেখে দিবে। ঠিক আছে, আপনাকে আচ্ছা সবুজ ভাই আমার একটা প্রশ্ন ছিল। কি বলেন? আমার প্রশ্নটা হচ্ছে আপনার আমাদের এই যে এক্সেল শিট পর্যন্ত এটা কি ফার্স্ট ফেজের কাজ? জি। এরপরে হচ্ছে সেকেন্ড ফেজ। আচ্ছা, ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজ এর পার্থক্যটা কি? ফার্স্ট পেজে কাজ হচ্ছে মূলত একটা কোম্পানি লিংক থাকবে, কোম্পানি লিংক থেকে সেই কোম্পানিতে যতজন এমপ্লয়ি থাকবে ততজন এমপ্লয়ির একটা লিংক জেনারেট করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট পেজের কাজ। আর সেকেন্ড পেজের কাজটা হচ্ছে ওই লিংক গুলো নিয়ে হচ্ছে এইচটিএমএল পেজ ডাউনলোড করে দিবেন। এখন আচ্ছা, এখানে কি থার্ড ফেজ আছে? হ্যাঁ, এইখানে হচ্ছে দুইটা কোয়ালিটিতে করা হয়েছে। অনেক সময় দেখা গেছে ডাউনলোডে কেউ যদি দেখা যাচ্ছে শুধু ভুল করছে, যতগুলো লিংক দেওয়া হচ্ছে ততগুলো লিংক সে ডেলিভারি এইচটিএমএল ডেলিভারি দিতে পারছে না, তাকে হয়তো সেকেন্ড পেজের কাজ দেওয়া হবে না, সে ফার্স্ট পেজের কাজ করবে। ঠিক আছে, আচ্ছা 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 আচ্ছা। তো এখানে আপনার মানে ওই পর্যন্ত ফার্স্ট পেজের কাজ শেষ, ওখান থেকে কেউ চাইলে নাও করতে পারে, তাই তো? নাও করতে পারে, এটা হচ্ছে কাজের উপর ডিপেন্ড করে, তখন তৎক্ষণিক সময়ের ডিসিশন। ঠিক আছে, কাজের দক্ষতার উপরে সেকেন্ড ফেজ দেওয়া হবে। হ্যাঁ ঠিক। তো এটা হচ্ছে মূলত বিষয়। আবার অনেক সময় দেখা গেছে যে আমরা বিভিন্ন এক্সটেনশন ব্যবহার করতে পারি। যেমন এইখানে যদি আমি একটা এক্সটেনশন দেখাই যে আমাকে কিন্তু এক একটা লিংক কপি পেস্ট করে দিতে হচ্ছে, তাই না? এক একটা লিংক কপি পেস্ট করে দিতে হচ্ছে। বাট এইখানে যদি আমি একটা এক্সটেনশন দেখাই, যে এক্সটেনশনটাও আমরা দেখেছি, সবুজ ভাই আরেকটা প্রশ্ন ছিল আমার। জি বলেন। বলছি আমাদের এই যে কোম্পানির এই কাজটা, এইটা কি আপনারা দিবেন না আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে? না, এই কোম্পানির লিস্টটা আমরা দিব, আমরা প্রোভাইড করব। আচ্ছা, এটা হচ্ছে আপনার মানে প্রতি মাসে কি পরিমাণ কাজ দিবেন? এইটার কাজটা হচ্ছে আনলিমিটেড, এটা আপনি করতেও পারবেন। জি জি, মানে এটা আনলিমিটেড কাজ আছে। আচ্ছা, এটা আমি যত ইচ্ছা তত করতে পারবো? হ্যাঁ, এইখানে বিষয়টা হচ্ছে আমরা একবারে যদি 10টা লিংক ওপেন করতে চাই, এক একটা লিংক ওপেন করতে দেখা গেছে ঝামেলা হয়, অনেক কিছু হয়। সেক্ষেত্রে আপনি একবারে 20টা, আপনার কম্পিউটার পিসির উপর ডিপেন্ড করে কোন কনফিগারে এতগুলো লোড দিতে পারবে কিনা, নেটওয়ার্ক স্পিড ভালো কিনা। আপনি চাইলে একবারে 50টা কপি করতে পারেন। কপি করে এইখানে আমরা একটা এক্সটেনশন দিয়ে দিব, যেমন একটা এক্সটেনশন দিয়ে দিব। এই এক্সটেনশনটায় আপনারা এখানে পেস্ট করবেন, পেস্ট করে এখানে ওপেন ইউআরএল ক্লিক করবেন। দেখেন যে টোটাল পেজটা কিন্তু কপি নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এবার দেখা গেছে আপনি 1 মিনিটের রেস্টে যেতে পারেন, 1 মিনিটের বিরতিতে যেতে পারেন, যে আমি 20টা 25টা লিংক সাবমিট করেছি, ওইটা লোড নিতে 1 মিনিট সময় লাগবে। 1 মিনিট আপনি ঘুরে এসে দেখবেন যে সবগুলো লিংক রেডি, দেন হচ্ছে আপনি শুধু সেভ দিতে হবে। ঠিক আছে, এটা একটা বিষয়।
এটা হচ্ছে ওপেন মাল্টিপল ইউআরএল। আমরা সবাই শুনি। এই হচ্ছে মূলত কাজ, ঠিক আছে? এই হচ্ছে মূলত কাজ। আমার একটা প্রশ্ন ছিল সবুজ ভাই। কি বলেন? সবুজ ভাই, আমি বিপাশ বলছিলাম ঝিনাইদহ থেকে। জি বলেন। আচ্ছা, সবচেয়ে ভালো হয় কোন ব্রাউজারে কাজ করে, গুগল ক্রোমে নাকি অন্য কোনো ব্রাউজারে? না, এটা গুগল ক্রোমটাই ভালো হবে, কারণ গুগল ক্রোমে আপনি অনেক ভালো এক্সটেনশন গুলো পাবেন, ঠিক আছে? অন্যান্য ব্রাউজারে এক্সটেনশন গুলো ভালো পাওয়া যায়। জি। আচ্ছা, এইখানে বিষয়টা তো দেখা গেছে যে আমরা যখন এখানে একটা বিষয় থাকে, আমরা যখন একটা HTML পেজ ডাউনলোড দিব, এক একটা HTML পেজের সাইজ থাকে হচ্ছে আপনার মিনিমাম 500 কেবি, কম বেশি থাকতে পারে, মিনিমাম 500 থাকে। ডাটাবেজ অনুযায়ী 500 কম হয় না, মূলত হয় 2-4টা হলে সমস্যা নাই, এটা আপনার উপর ডিপেন্ড করে। সেক্ষেত্রে এটা কোনোটা 1 MB ও যায়, ঠিক আছে? এবার একজনের ক্যাপাবিলিটি অনুযায়ী পার ডে মিনিমাম 2000 ডাটা ডাউনলোড করা কোনো ব্যাপার না, ঠিক আছে? পার ডে মিনিমাম 2000 ডাটা ডাউনলোড টা একেবারে ইজিলি করা যায়, এবং যখন আমাদের আপডেট টেকনোলজি আসবে তখন 5000-7000 ডাটা ডাউনলোড দেওয়া সম্ভব। এবার আপনি চিন্তা করেন যে 7000 ডাটা ডাউনলোড দিলে কিন্তু আলটিমেটলি আপনার দিন শেষে কিন্তু 3.5 জিবি ডাটা ডাউনলোড হচ্ছে, ঠিক আছে? 3.5 জিবি। এবার আপনার কাছ থেকে কিন্তু প্রত্যেকদিন কেউ একটা পেন ড্রাইভ নিয়ে আসবেন, একটা হার্ড ড্রাইভ নিয়ে আসবেন, একটা হার্ড ডিস্ক নিয়ে আসবেন, যে আমার এই ডাটাগুলো দেন, ডাটাগুলো আপনাকে আপলোড করতে হবে। এটার জন্য আপনারা লিংক পাবেন। এর জন্য আপনাদের 7zip সফটওয়্যারটা ব্যবহার করবেন, ঠিক আছে? 7zip সফটওয়্যারটা ব্যবহার করলে কি হবে, দেখা গেছে আপনি পার ডে 3 জিবি ডাটা ডাউনলোড দিয়েছেন, ওইটাকে যখন আপনি 7 জিবি রার করবেন বা 7 জিপ করবেন, তখন দেখা গেছে ওইটা 10 ভাগের 1 ভাগ চলে আসবে, সাইজ কমে যাবে। তাহলে দেখা গেছে যদি আপনার 3 জিবি হয় তাহলে ওটা 300 MB তে চলে আসবে। এটা শুধু 7 জিবিই হবে। 7 জিবি একটু কম্প্রেসড একটু ভালো হয়, ঠিক আছে? রার ফাইলটা কম্প্রেসটা বেশি হয়, মানে উইন্ডোজেও হয়, কিন্তু উইন্ডোজ থেকে 7 জিবি আরো এমবিটা কমায়, ঠিক আছে? তবে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, কোনো আপত্তি নেই, ঠিক আছে? আর তবে যদি সেন্ট্রাল যদি এভাবে নির্দেশনা দেয় যে 7 জিবি থেকেই দিতে হবে, তাহলে 7 জিবি থেকেই দিবেন। কারণ দেখা গেছে এটা সারা বাংলাদেশ থেকে যখন ডাটাগুলো একত্রিত হবে, কেউ দিবে 7 জিবি, কেউ দিবে উইন্ডোজ, কেউ দিবে আদার সফটওয়্যার, তখন একটা হ্যাসেল হতে পারে। সেক্ষেত্রে আপনারা এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন, বা তখন নির্দেশনা আসবে হয়তো, ঠিক আছে? এটা হচ্ছে মূলত। এবং প্রত্যেক দিন শেষে আপনি কতগুলো ডাউনলোড দিচ্ছেন সেটা কিন্তু নির্দিষ্ট একটা সার্ভারে আপ করতে হবে, ঠিক আছে? আমি যেটা প্রেজেন্টেশনে দেখিয়েছিলাম একটা লিংক, ওইটা আপনারা পেয়ে যাবেন। ওইটা তেমন কোনো কাজ নেই, ওখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে আপলোড করতে দেখতে পারবেন, এবং বিগত 1 মাসের কোন মাসে কত তারিখে কতগুলো ডাটা আপলোড করেছেন সেটার রেজাল্ট সামারি আপনি পাবেন, ঠিক আছে? এটা হচ্ছে মূলত বিষয়। এটা ওই দাদা যে কথাটা বললেন যে প্রথম দিন দেখছেন হয়তো অনেক কিছু মাথার উপর থেকে যাচ্ছে বা তার উপর থেকে, ঠিক আছে? তো এটা নিয়ে যখন একদিন টোটাল বিষয়টা রিক্যাপ করবেন, তো টোটাল বিষয়টা কিন্তু ক্লিয়ার, হাতে কলমে দেখতে হবে। তো এটা ছিল হচ্ছে আজকের দিনের মূলত বিষয়, এবং সর্বশেষ যদি কারো কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা আজকে নিব। টেকনিক্যাল প্রশ্ন থাকলে আগে করেন, তারপরে আমি কথা বলতেছি। টেকনিক্যাল প্রশ্নের অ্যানসার এই বিষয়গুলো নিয়ে কোনো প্রশ্ন আছে কি? জুমেও যারা আছেন তারাও প্রশ্ন করতে পারেন। আচ্ছা সুব্রত দাদা, আমার প্রশ্ন আছে একটু। সুব্রত দাদা, হ্যাঁ, আচ্ছা প্রশ্ন হচ্ছে যে আমরা সবুজ ভাই তো বুঝালেন, রাজ ভাই বুঝালেন যে আমাদের সেকেন্ড পেজ করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের উনি যে ওই যে এক্সটেনশন বা ওই যে নেভিগেশন একটা কথা বললেন, ওই ক্ষেত্রে ওইটা কিভাবে হ্যান্ডেল করবেন ওটা? আচ্ছা, আপনারা একটু সাইলেন্ট থাকেন, এদিকে প্রশ্নগুলো একটু নেই। আবার একটু বিপাশ, আবার একটু প্রশ্নটা করেন। হ্যাঁ, আচ্ছা প্রশ্ন হলো যে আমরা কি সকলেই এই যারা করতে চায় তারা করতে পারবে, নাকি তার জন্য আলাদা করে কোনো আইপি বা কোনো কিছু ব্যাপার স্যাপার একটা আইপি থেকে অনেকে একসাথে কাজ করতে আছে? একই আইপিতে অনেকেই কাজ করতে পারবে, আইপি চেঞ্জের দরকার হবে না। এই প্রশ্নটা আমার করা উচিত হয়নি, উত্তর দেওয়া উচিত হয়নি সবুজের প্রশ্ন। না, তবে এইখানে বেশ কিছু ইয়া আছে যে প্রবলেমটা আমরা এখন পর্যন্ত ফেস করছি, সেটা হচ্ছে আমরা একজন লিঙ্কডইন ইউজার, তাই না? তো আমরা লিঙ্কডইনে গিয়ে কোথায় কোথায় ক্লিক করছি, কি করছি, এটা কিন্তু অথরিটি টের পাচ্ছে। যখন আপনি দেখবে লিঙ্কডইন দেখবে যে আপনি শুধু লিঙ্কডইন ব্যবহার করছেন, ঢুকে লক্ষ লক্ষ ডাটা পার ডে বা হাজার হাজার ডাটা পার ডে ডাউনলোড করে নিচ্ছেন, তখন কিন্তু এটা লিঙ্কডইন টের পাবে। এই টের পাওয়ার জন্য হচ্ছে লিঙ্কডইন কিন্তু আপনার মাঝে মাঝে যে কোনো আইডি ব্যান করতে পারে,
ঠিক আছে, ব্যান করতে পারে। সেক্ষেত্রে এটা আমরা কি করি, এটা আমরা দেখা গেছে যে আমরা একটা রিপোর্ট করে রেখেছি যে এক একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে 5,000 7,000 10,000 ডাটা ডাউনলোড করার পর ওই লিঙ্কডইন অ্যাকাউন্টে ব্যান করে দেয় 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টার জন্য। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা নিজস্ব পার্সোনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট না করে আমরা একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ঠিক আছে, এটা আমাদের টেম্পোরারি কাজের জন্য। ব্যান করে দিছো, যেখানে ব্যান করছো ওখানে শেষ। ঠিক আছে, আরেকটা করে নিব। এবং এটার জন্য আপনারা বিভিন্ন টেকনিক ব্যবহার করতে পারেন, যে এক একটা লিঙ্কডইন ব্যবহার করতে গেলে কিন্তু আপনি এখানে ফোন নাম্বারগুলো অ্যালাউ করে না। এখানে আপনার মেইল নাম্বারগুলো মেইল চাচ্ছে, সেক্ষেত্রে আপনি এত মেইল কই পাবেন, এরকম একটা প্রশ্ন আসতে পারে। অন টাইম মেইলে হবে। হ্যাঁ, অন টাইম মেইলে হবে, টেম্প মেইল। জি ভাই, বুঝতে পারছি। আর একটা বিষয় হলো যে আমরা একটা পিসি থেকে কয়টা আইডি দিয়ে লগ ইন করা যাবে সর্বোচ্চ? একটা পিসিতে কয়টা? একটা পিসিতে কয়টা আইডি? একটা আইডি থেকে কাজ করা যাবে, তাই তো? আচ্ছা, আর এই সমস্ত বিষয় যেহেতু আমরা আমাদেরকে আপনার ওই টিউটোরিয়াল দিতে হবে কাজ করার ক্ষেত্রে, আমাদের যেন কোনো সমস্যা ফেস করতে না হয়, সেই সুবিধাটা টিউটোরিয়াল দিতে হবে আমাদের। একটু বলি, আমরা আগামীকাল 4টায় আবার জুমে বসবো। এটা যারা অফলাইন আছেন তাদের জন্য না, জুমে আবার আগামীকাল 4টায় বসবো। আপনাদের আমরা বুঝতেছি আপনারা আসলে সম্পূর্ণ ক্লিয়ার হননি, এই কারণে কালকে আবার 4টায় জুমে আমরা সবাই এক হব। এইবার আমরা যারা এই জায়গায় উপস্থিত হয়েছেন তাদের কাছ থেকে প্রশ্ন চাচ্ছি যে আপনারা কতটুকু আসলে বুঝতে পারছেন, জুমে সবাই থাকেন, কতটুকু বুঝতে পারছেন এবং আমরা পরবর্তীতে কিভাবে এগোতে পারবো সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। হ্যাঁ, প্রথম পেজটা কোন মানে ই ওপেন করা হয়েছে, এখন প্রথম ইন্টারফেসে কোন পেজ ওপেন করা হয়েছে? একটা পেজ ওপেন করা হয়েছে, মানে কোন পেজটা? একদম প্রথম ইন্টারফেস অনেকটা দেখালেন না? হ্যাঁ, গুগল ক্রোমে 4টা ওপেন করা, 4টা পেজ। এই 4টা পেজ কি কি? এটা একটা হচ্ছে আপনার গুগল শিট, যেখানে কোম্পানির লিংক থাকবে। ঠিক আছে, দ্বিতীয়টা হচ্ছে staff.io, যেখানে হচ্ছে ডাটাগুলো ডাউনলোড দিলে ডাটাগুলো এসে জমা হয়। ঠিক আছে, 3 নাম্বারটা হচ্ছে লিঙ্কডইনের মূল সাইট। এই 3টা সাইট ওপেন করা হয়েছে। ঠিক আছে, এই 3টা সাইট দিয়ে মূলত কাজ হয় ফার্স্ট পেজে। সেকেন্ড পেজের কাজ হবে হচ্ছে এরকম 3টা সাইট দিয়ে। একটা হচ্ছে আপনার গুগল শিট। ঠিক আছে, গুগল শিটের পরে দেখা গেছে আপনি এরপরে হচ্ছে সরাসরি হচ্ছে আপনার ডাউনলোড বা ওপেন, লিঙ্কডইনে ওপেন করবেন এবং ডাউনলোড করবেন, এটা। এবং এর বাইরে অনেক কাজ আছে। ঠিক আছে, এর বাইরে অনেক কাজ আছে, সেই কাজগুলোর কোয়ান্টিটি কম। সেই কাজগুলো যারা হচ্ছে এই জায়গাগুলোতে এক্সপার্টিস থাকবে, সেই কাজগুলো হচ্ছে তাদের জন্য। যেমন আমি প্রথমে বলেছিলাম মেইল ফাইন্ডিং, ইমেল বা অন্য আদার্স যে কাজগুলো, সেই কাজগুলো হচ্ছে এর ভিতর থেকে যারা দেখা গেছে কোনো ধরনের সবকিছু খুব সহজে বুঝে যাবে, একটা জিনিস বললেই বুঝে যায় বা পারে, তাদের জন্য হচ্ছে ওই কাজগুলো হচ্ছে তাদের জন্য দেওয়া হবে। থার্ড পেজ, সেই কাজটা এই রিলেটেড কাজ না, এই কাজটা হচ্ছে সম্পূর্ণ আরেক জগতের কাজ। এই লিঙ্কডইনের মধ্যেই দেখা গেছে মেইল ফাইন্ডিং এর কাজ। ঠিক আছে, ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। এখানে কি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট আছে যে এইগুলো করা লাগবে বা এমন কিছু রিকোয়ারমেন্ট আছে? রিকোয়ারমেন্ট তো আছে অবশ্যই, যে আপনার এই কোম্পানি থেকে এতগুলো লিংক জেনারেট করতে হবে, এই লিংকগুলো থেকে এতগুলো এইচটিএমএল জেনারেট করতে হবে, এগুলো হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। এ তো কাজের ক্ষেত্রে, মানে আপনাদের আলাদা ব্যক্তিগত কোনো রিকোয়ারমেন্ট আছে তাই বলছো? হ্যাঁ, এটা যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটা দাদা অবশ্যই আপনাদেরকে জানাবে। ও, আর একটা কোশ্চেন, এই কাজগুলোর ক্ষেত্রে একটা বেতনটা কিভাবে কি ধরা হবে, মানে টাকাটা কিভাবে কি ধরা হবে, এটা কি মানে প্রপারলি বলা যাবে? হ্যাঁ, এটা মানে হচ্ছে কেমন সিস্টেম এটার? হ্যাঁ, হ্যাঁ, এটা আপনি যার আন্ডারে কাজ করবেন এটা সে আনসার জি। করবে। মনে করেন ও, এই জায়গায় আপনার একটা অ্যাসাইনমেন্ট তো 10 জন 10টা প্রতিষ্ঠান, এই 10 প্রতিষ্ঠানে যারা আছে মূল হেড আছে, ওনারাই আপনাদের পেমেন্টটা ঠিক করবে। ওনাদের সাথে আমাদের ঠিক হবে আমরা কত টাকা পেমেন্ট করব এবং ওনারাই আপনাদের পেমেন্টটা ঠিক করবে।
বুঝতে পারছি। জি স্যার, ওকে স্যার, বুঝতে পারছি। কারিগরি আর কারো কোনো প্রশ্ন আছে নাকি? পেমেন্ট ফাইলগুলো বিষয়ে আমি যাব। কারিগরি আর কোনো প্রশ্ন আছে নাকি? এইবার আমি বেশ কিছু যেমন কে প্রশ্ন করছে আমি বুঝতে পারিনি, আমি প্রশ্নটার অ্যানসারটা একটু ডিটেইলস করি। এই জায়গায় অনেকগুলো প্রতিষ্ঠান আছে, আবার ব্যক্তিগত কাজ আছে। অনেকে আছে ব্যক্তি পর্যায়ে কাজ করতেছে, অনেকে আছে প্রতিষ্ঠানগতভাবে কাজ করতেছে। যেমন আমি উদাহরণ দিই, এটা আছে গোয়ালপাড়ায়, মাঝখানে আছে মামুন ভাইয়ের কয়েকজন, তারপরে কয়েকজন আছে সাইফুলের সাথে, কয়েকজন আছে বনি ভাইয়ের সাথে। এখন প্রত্যেকে তো একটা প্রতিষ্ঠান করছে তার কাজের টেকনিকের জন্য, কারণ যখন প্রতিষ্ঠান করছে প্রতিষ্ঠানও কিন্তু একটা অংশ সে প্রফিট করবে, এটা অবশ্যই। যেমন আমি যখন কাজ কাটবো আমি তো একটা অংশ প্রফিট করবো, সবুজ কাজ কাটলে সবুজ একটা অংশ প্রফিট করবে, সবাই কিন্তু একটা অংশ প্রফিট করবে। এখন ব্যক্তি পর্যায়ের ডেট আর প্রতিষ্ঠানের ডেট এই সম্পূর্ণ বিষয়গুলো আলাদা হবে, তাদের সাথে পার্সোনালি আলাদা আলোচনা হওয়ার পরে এটা এমন হতে পারে কেউ কাজ করতে চাইতেও পারে, কেউ কাজ করতে না চাইতে পারে। যেমন গোয়ালমার্ট আইটি দিয়ে আমি উদাহরণ দিই, গোয়ালমার্ট আইটি এই মুহূর্তে প্রধান এই জায়গায় কেউ উপস্থিত নেই, আমি ধরে নিই কাজল বা এই ম্যানেজার সাহেব উপস্থিত আছেন। এবার ম্যানেজার সাহেব আমার কাছ থেকে কাজ নিলেন, মনে করেন যে কোনো রেটে নেওয়ার পরে সে তার ওয়ার্কারদের মাসিক বেতন দিবে। এখন সেইটা আর এইটার মধ্যে কিন্তু দুইটাই ডিফারেন্স হবে। এই কারণে রেটটা আমাদের যাদের মাধ্যমে আসছেন তাদের সাথে আমাদের প্রত্যেকের আলোচনা হবে। রেটের দিকে গেলাম, এইবার হচ্ছে এইটা ট্রেনিং, এইটা যে জিনিসটা আমরা সবচেয়ে বড় বিষয়টা আমরাও বুঝতেছি, আমাদেরও মাথার উপর থেকে গেছে অনেক কিছু। আমিও আজকে প্রথম দেখলাম, আমি এটা আগে দেখিনি। এখন প্রথম দেখার পরে আমার কাছে মনে হচ্ছে অনেকগুলো জিনিস আমাদের জানার দরকার। যেমন এই কাজ করতে যে আপনার বেসিক কম্পিউটার নলেজ দরকার। কিরকম, অনেকেই আমরা উইন্ডোজ সম্পর্কে জানি বা 7zip সম্পর্কে জানি, যেহেতু ডাটা এন্ট্রি সম্পর্কে কাজ করছি হয়তো এইটা সম্পর্কে জানি, কিন্তু এক্সেলে কিছু টুকিটাকি কাজ দেখাইছে যে কাজগুলো কিন্তু একটু টেকনিক আছে। যেমন এক্সেলে যে ফাইন্ড করছে, ফাইন্ড করে রিপ্লেস করছে, এই যে কাজটা, এই কাজটা কিন্তু আমরা স্বাভাবিকভাবে এক্সেলে করি। এক্সেলে কি করি, সেভ করি, ছোট ছোট কাজ করি। এক্সেলের যে ছোট যে কাজ কয়টা দেখাইছে এই কাজটাও কিন্তু সেখানে একটা বিষয়। এবার আমি আগে যে প্রশ্নটা করছিলাম, যেমন HTML, আমাদের ওয়েবসাইটের একটা বড় শব্দ হচ্ছে HTML, কিন্তু এটা যারা ওয়েবসাইট জগতে কাজ করে না এদের এই শব্দটা জানার কথা না। এখন এই শব্দটা যারা জানবে না তাদেরও কাজ করার জন্য কিন্তু কষ্টসাধ্য হবে। এখন প্রথমত এই কাজটা করতে গেলে আপনাদের কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে যাইতে হবে। প্রক্রিয়ার মধ্যে যাইতে হবে কি, প্রত্যেক নির্ধারিত আমরা একটা ডেট দিব, আমরা এই ক্লাসগুলো কোথাও অনলাইন করব, কোথাও ক্লাসগুলো অফলাইন করব। আপনাদের যেহেতু আমাদের সাথে রিলেশনটা হয়েছে ডাটা এন্ট্রি দিয়ে এবং সেই প্ল্যাটফর্মটা জটিলতা হয়েছে আমরা কাজ শিখাই, কিন্তু এই না যে আপনি কাজ শিখতে চাইলে আমি কাজ শিখাতে পারবো। আপনার যদি ইচ্ছা না থাকে, আমরা যে কথা আগে বলছি যে আমাদের কাছ থেকে আপনারা বিদায় নিতে পারেন, কিন্তু আপনার ইচ্ছা থাকলে আমাদের কাছে প্রতিনিয়ত কাজ শিখতে হবে এবং কাজ করতে হবে। এবং কাজ যেমন দেওয়া হবে, যেমন পরীক্ষামূলক কাজ দেওয়া হবে, এই পরীক্ষামূলক কাজগুলো আপনাদের জমা দিতে হবে। কারণ আপনার কাজ না দেখে আমরা তো ফাইনাল কাজে যাব। মনে করেন আপনার কাজ আমরাই দেখিনি, আমরা কোম্পানিতে জমা দিয়ে দিলাম, তখন কি হবে, আমাদের কাজটা বন্ধ হয়ে যাবে। যে এইরকম ভুলের পরিমাণ যদি বাড়ে তখন আমাদের আস্তে কাজটা দেয়া বন্ধ করে দেবে, কারণ তারা তো নির্ভর করবে। এবং আমরা যদি 50টা স্টাফ আমাদের তৈরি হয়, আমরা যখন ক্লিয়ার হবো যে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ যে কথাটা আসলো, যেমন ফার্স্ট ফেজের কাজটা যাদের দেখবো ক্লিয়ার হচ্ছে আমরা তাদের ফার্স্ট ফেজ, যাদের দেখবো যে সেকেন্ড ফেজ ফার্স্ট ফেজ দুইটাই পাচ্ছেন তাদের দুই ফেজ দিব। আর থার্ড ফেজ নিয়ে তো আমরা এখনই যাচ্ছি না, থার্ড ফেজ নিয়ে যাব আমরা আরো পরে, কারণ আগে দুই ফেজ কমপ্লিট করে তারপরে আমরা থার্ড ফেজে যাব। এখন আজকের কাজটা দেখার পরে কে কে সাহসী বাড়িতে এই কাজটা করার জন্য?
সবাই সাহসী জি দাদা আমি আপনাদের সবুজ তোমার সবুজ তুমি এই যে কাজটা করছো যে কোম্পানি এইটাই তুমি এদের মেসেঞ্জারে সেন্ড করে টিউটোরিয়াল হতে হবে। সবুজ ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ জি বলেন। জি আপনার প্রশ্নটা বলেন। Disconnected হয়ে গেছে। আবার 40 মিনিট হয়ে গেছে। যাও হয়তো কেউ আগে ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা সবাই বাসায়